আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি হিন্দু বাড়ির সবজি। আমি মুসলিম, তবে আমার এক হিন্দু ফ্রেন্ডের কাছে এই সবজিটা শিখেছিলাম। হিন্দুরা এই সবজিটা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই করেন। স্বাদ এক কথায় অসাধারণ। আমার রেসিপিগুলো কি আপনাদের ভালো লাগছে? ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার নতুন নতুন রান্নাগুলোও দেখতে পারবেন। এবার চলুন দেখে নিই হিন্দু বাড়ির এই মজার সবজিটা করতে আমাদের কি কি লাগছে কয়েক রকম সবজি। আমি এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া, মূলা, শিম, বেগুন, গাজর, ঝিঙা, ধুন্দুল, পটল এই কটা সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে করতে পারবেন। আমি সবজিগুলো কীরকম সাইজ করে কেটেছি তা তো দেখতেই পাচ্ছেন। মোটামুটি সব একই রকম সাইজ করেছি, শুধু গাজরটা আমি আলু ভাজির মতো ঝুরি করে কেটে নিয়েছি। কারণ গাজরটা সবজিতে বড় বড় হয়ে থাকলে খেতে পছন্দ করে না আমার বাচ্চারা, তাই আমি গাজর দিলে ছোট করেই কেটে দিই। আপনারা সবজিগুলো আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন। এছাড়াও লাগছে টমেটো, 5 ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, কাঁচামরিচ, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ, সয়াবিন তেল ও ধনেপাতা। এবার রান্না শুরু করি। যে পাত্রে রান্না করব তাতে তেল দিলাম। তেল ভালোভাবে গরম হলে ফোড়নগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন ফুটে উঠলে তেজপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, একটুখানি পানি দিচ্ছি। এবার নেড়ে দিব। এবার একে একে দিব হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও স্বাদমতো লবণ। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন প্রথমে টমেটোগুলো দিয়ে দিব। নেড়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। 6-7 মিনিট পর ঢাকনা খুলে কাঁচামরিচ দিব এবং আবারও নেড়ে দিব। এই পর্যায়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসলে টমেটোগুলো ভেঙে ভেঙে দিব। টমেটো সিদ্ধ হয়ে যখন একদম গলে যাবে তখন আমি সবজিগুলো দিয়ে দিব। আমি সবজিগুলো ছিলে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি। সবজি কেটে ধুলে খাদ্যমান অনেকটাই বের হয়ে যায়, তাই সবজি ছিলে ধুয়ে নেওয়ার পর কাটাটাই ভালো। নেড়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিব। 8-10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিব। প্রথম 8-10 মিনিট চুলা হাই হিটে রাখবেন। সবগুলো সবজি যাতে খুব ভালোভাবে গরম হওয়ার সুযোগ পায় সেটা খেয়াল রাখবেন। সব সবজি ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম লো হিটে রাখবেন। এই সবজি রান্নায় আমি এক বিন্দুও পানি ব্যবহার করব না। সবজি থেকে যথেষ্ট পানি বের হবে এবং সেই পানি দিয়েই সবজি সিদ্ধ হয়ে যাবে। সবজি রান্নার সময় সম্পূর্ণ সময়টাই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে সবজির সমস্ত খাদ্যগুণ অটুট থাকে, তাই সবজিটা ঢেকেই রান্না করবেন। সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরও যদি শেষের দিকে খেয়াল করেন যে বেশ কিছুটা বাড়তি পানি রয়েছে, তখন ঢাকনা খুলে রেখে হাই হিটে 8-10 মিনিট চুলায় রাখলেই বাড়তি পানিটা শুকিয়ে এসে সবজি মাখা মাখা হলে নামাবেন। আমার সবজিটা সিদ্ধ হওয়ার এখনও বেশ খানিকটা সময় বাকি। আমি আবারও সবজিটা ঢেকে দিব। আমি আবার সবজিটা নেড়ে দিচ্ছি। এর আগেও আমি আরও 2-3 বার সবজিটা নেড়ে দিয়েছি। একটু খেয়াল করুন, আমি সবজিতে মশলা কষানোর সময় শুধু 1/4 কাপ পানি ছাড়া কোনো পানি দেইনি, তারপরও কতগুলো পানি বের হয়েছে। এবার যেহেতু সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং বেশ খানিকটা পানিও রয়ে গিয়েছে, তাই আর আমি ঢেকে দিব না। এবার আমি ঢাকনা ছাড়াই হাই হিটে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামাবো। ধনেপাতা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ চুলায় রেখে আমি সবজিটা নামাবো। আমার রান্না সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করুন। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।